প্রতিটি নারী এক একজন রাজা। আর রাজাকে যেকোনো পরিস্থিতিতে ঢাল হয়ে রক্ষা করেন বিশ্বস্ত মন্ত্রী। তবে মন্ত্রীর স্থায়িত্ব বা আয়ুষ্কাল অনির্দিষ্ট, অনিশ্চিত। কখনো কখনো নির্দিষ্ট সময়সীমার পূর্বেই মন্ত্রী অবসর নেন বা নিতে বাধ্য হন। ঠিক তখন রাজা কি করবেন? হ্যাঁ, সেই প্রতিটি নারী যারা নিজেদের রাজা মনে করেন, স্পেশালি তাদের উদ্দেশ্যে এই গল্পটি। অবশ্যই শুনুন। ইন্টারভিউ চলাকালীন একটি অফিসের রুমে একজন বস সামনের সিটে বসে থাকা ভদ্রমহিলার সিভি দেখে জানতে চাইলেন। বললেন, এই চাকরির জন্য আপনি কত টাকা স্যালারি আশা করেন? মহিলা কনফিডেন্সের সাথে বললেন, অন্তত 70,000 টাকা। এইবার বস দ্বিতীয় প্রশ্ন করলেন। বললেন, খেলাধুলার প্রতি আপনার আগ্রহ আছে? মহিলা বললেন, হ্যাঁ, আমি দাবা খেলা পছন্দ করি। বস বললেন, দাবা? সে তো ভীষণ ইন্টারেস্টিং খেলা, একই সাথে বুদ্ধিরও। তো দাবার কোন গুটিটি আপনার সব থেকে বেশি প্রিয়? মহিলা খুশিতেই বললেন, মন্ত্রী। বস বললেন, মন্ত্রী? মন্ত্রী কেন? ঘোড়ার চাল তো সবচাইতে ভিন্ন। মহিলা বললেন, হ্যাঁ, একদমই। ঘোড়ার চাল সবার থেকে আলাদা, আকর্ষণীয়। তবে ঘোড়া কেবল একটি মাত্র চালেই চলতে পারে, যেখানে মন্ত্রী চাইলে সোজাও চলতে পারে, তীর্যকও চলতে পারে, আবার প্রয়োজনে রাজার ঢালও হতে পারে। মন্ত্রী সর্বগুণ সম্পন্ন। এই উত্তর শুনে বস মুগ্ধ হলেন। বললেন, বেশ। রাজার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন? মহিলা নরম সুরে বললেন, দাবার চালে রাজা ভীষণই দুর্বল, আমার মতে সবচাইতে দুর্বল। কেননা সে নিজেকে রক্ষা করার জন্য কেবলমাত্র একটি পদক্ষেপই নিতে পারে। বস এবারও মুগ্ধ হলেন। উৎসাহিত হয়ে বললেন, আচ্ছা, দাবার কোন গুটিটির সাথে আপনি নিজেকে তুলনা করবেন? মহিলা দৃঢ় কণ্ঠে বললেন, অবশ্যই রাজা। বস অবাক হলেন। বললেন, আপনি তো রাজাকে দুর্বল ভাবেন, তারপরেও নিজেকে রাজার সাথে তুলনা করছেন? মহিলা হালকা হেসে বললেন, আসলেই আমি একজন রাজা। আমার মন্ত্রী ছিলেন আমার স্বামী। তিনি আমাকে সবসময় রক্ষা করতেন। কিন্তু তিনি আর আজ আমাদের সাথে নেই। এই কথা শুনে ক্ষণিকের জন্য বস স্তব্ধ হলেন। বললেন, চাকরির প্রয়োজনীয়তা বলুন। জল ভেজা চোখ নিয়ে মহিলা বললেন, আমার মন্ত্রী চলে যাওয়ার পর আমাকেই এখন মন্ত্রী হয়ে সন্তান, সংসার রক্ষার দায়িত্ব পালন করতে হবে। গোটা রুম নিস্তব্ধতায় ভরে গেল। বস করতালি দিয়ে বললেন, আপনার প্রয়োজন যথার্থ। আপনি একজন সাহসী নারী। আপনার জন্য শুভকামনা।